স্বামী শেষকৃত্য হলো। মাগো, আপনারা এখানে এত মানুষ বসে আছেন, সবাই তো এক নয়, সবার মনোভাব তো এক নয়, সবার মনোভাব আলাদা। আমি এখানে দাঁড়িয়ে আছি, ভগবানের কথা বলছি। আমি সবার কাছে ভালো হতে পারবো না। যেখানে ভগবান সবার কাছে ভালো হতে পারে না, সেখানে আমরা তো কোন ছাড়। একটা মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। মা, সব মানুষ সমান হতে কখনোই পারে না। হঠাৎ করে একজন বলল, এই মেয়েটা জন্ম না নিতে নিতে কিছু বছরের মধ্যে নিজের বাবা মাকে খেয়ে ফেলেছে, স্বামীর ঘরে এসে স্বামীর প্রাণ নিয়ে নিল। আমার মনে হয় এই মেয়ের লক্ষণ ভালো নয়। এক কাজ কর, ওকে গ্রাম থেকে দূর করে দে। ও যে গ্রামে থাকবে সেই গ্রামের কখনো মঙ্গল হতে পারে না। সবার কাছে করজোড়ে দাঁড়ালেন মায়াবতী মা। আমি চলে যাব, আমি থাকবো না, আমি চলে যাব, কিন্তু তোমাদের কাছে অনুরোধ, একবার ভেবে দেখো আমার গর্ভের সন্তান, এই সন্তানকে নিয়ে আমি এখন কোথায় যাব? আমার সন্তান জন্ম না নেওয়া পর্যন্ত আমাকে একটু আশ্রয় দাও। আমি তারপর চলে যাব, কথা দিচ্ছি। বের করে দে। শুনল না কে? গ্রাম ছাড়া হলো মায়াবতী মা। মাধবের বিগ্রহ বুকে নিয়ে কাঁদতে কাঁদতে পথধারে চলে যায়। আর যেন চরণ চলছে না, তৃষ্ণায় গলা শুকনো, বৃক্ষতলে উষে উষে কাঁদছে মায়াবতী মা। জঙ্গলের পথ ধরে যাওয়া কিছু ব্যক্তি মায়াবতী মাকে দেখে করুণা হলো। ছোট্ট একটি কুটির তৈরি করে ছেয়ে দিল মা, যাতে একটু থাকতে পারি। কিন্তু এভাবে তো দিন যেতে পারে না। মাধবকে বসিয়ে রেখে মাধবের কাছে কাঁদে আর বলি, মাধব, এতদিন এত কষ্ট পেয়েও তোমার কাছে অভিযোগ করিনি, কেন আমাকে এত কাঁদাও তুমি? আমি আজও বলবো না, একটা কথা বলবো। আমি যতই কষ্ট দাও না কেন, তুমি ভেবো না আমি তোমাকে ভুলে যাব। শুধু এটুকু নিবেদন, যত কষ্ট দেবার হয় তুমি দাও, কিন্তু সে কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও। এই কথাটা এখানে যতজন মায়েরা বসে আছে, বাবারা বসে আছে, কষ্ট সবার হয়। কেউ চিৎকার করে কাঁদে আর কেউ কাঁদতে পারে না, কেউ বলে কেউ বলতে পারে না, কিন্তু কষ্টটা সবার হয়। ভক্ত ভগবানকে বলছে আর জগৎ জীবকে বলছে যে কষ্ট হলে কি বলবে ভগবানকে। আমরা কষ্ট হলে ভগবানকে গিয়ে বলি তো, কি গো বলি তো, কি বলতে হয় শোনো। বিপদে মোরে রক্ষা করে নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাদিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি জয়। কথাটা একটু ভেঙে বলি, বিপদে মোরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা। হে গোবিন্দ, আমি বিপদে পড়েছি, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো, এটা আমার প্রার্থনা নয়। কেন নয়? কারণ আজ বিপদে পড়েছ,
তোমাকে রক্ষা করবে। কাল যখন আবার বিপদে পড়বে আবার কি করবে? তুমি ছুটে আসতে হবে। তাই ওইটা আমি চাই না। আশীর্বাদ করো বিপদে যেন না করি ভয়, আমাকে নির্ভয় দান করো, যেন সমস্ত বিপদের মুখোমুখি দাঁড়িয়ে আমি লড়াই করতে পারি। আরে বাবার কাছে যদি সোনার দোকান হয়, প্রতিদিন যাবো, বাবা একটা সোনার হার দাও, একটা সোনার চুড়ি দাও, একটা সোনার নুপুর দাও, আমরা চাইবো। কিন্তু বাবার দোকান থেকে যদি পরশমণি পাথরটা নিতে পারি, যাতে ছোঁয়াবো, সেটাই তো সোনা হয়ে যাবে, বারবার যেতে হবে না। তদ্রূপ যদি আমি নির্ভয়ে আমাকে দান করে গোবিন্দ, তাহলে বারবার তার কাছে বিপদ থেকে বাঁচার জন্য যেতে হবে না। আর কি বললেন? দুঃখ তাপে ব্যথিত চিত্তে, চিত্ত মানে মন, দুঃখের তাপ যখন আমার মনকে দগ্ধন করবে, কষ্ট দেবে, নাহি বাদিলে সান্ত্বনা। আমি কষ্ট পেলে তোমরা এসে কি বলবে? মা কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। কোনো কারোর সান্ত্বনার প্রয়োজন নাই, কারণ মানুষ সান্ত্বনা মুখে দেয় আর অভিশাপ অন্তরে দেয়। মুখে বলবে আহা তোমার কত কষ্ট, কিন্তু মনে মনে কি বলবে? বেশ হয়েছে, আর একটু হলো না ভালো। নাহি বাদিলে সান্ত্বনা, কারো সান্ত্বনার প্রয়োজন নাই। দুঃখ যেন করতে পারি জয়, আশীর্বাদ করো জগতের সব দুঃখ যেন আমি হাসি মুখে জয় করতে পারি। এইটা হবে প্রার্থনা আমাদের। মাগো এ জগতে ইনপুটটা চলে গেল, ও মা এ জগতে এইটা হবে আমাদের গোবিন্দের কাছে প্রার্থনা। আর যারা অনেক কষ্ট পেয়ে পেয়ে একদম হাঁপিয়ে গেছেন, ক্লান্ত, সেই ভক্ত ভগবানকে বলছে হ্যাঁ গো সহ্য করো। ভগবান কি বলে? সহ্য করো। কত সহ্য করব? সহ্যেরও একটা সীমা হয়। ভগবান বলে তোমার কতটা সহ্য ক্ষমতা আছে, ভুলে যেও না সহ্য ক্ষমতাটা আমার দেওয়া, তুমি যতটা সহ্য করতে পারবে আমি তোমাকে ততটাই দিয়ে থাকি, তার এক অংশ আমি বেশি তোমাকে দিই না। আর জেনে রাখবে সোনার মধ্যেও কিন্তু খাদ থাকে, তুমি যত সেটা আগুনে পোড়াতে পারবে তত সেটা খাঁটি হয়। ভক্তের মধ্যেও যে অনেক খাদ থাকে, অনেক বাসনা থাকে, অনেক মায়ার টান থাকে, এটা হচ্ছে যত পরীক্ষার আগুনে আমার গোবিন্দ পোড়াবে, যত চোখের জলে তোমাকে ধোয়াবে, ততই তো ভক্তটা খাঁটি হয়। আর একবার যদি কেউ খাঁটি ভক্ত হয়ে যাও, লোহার দাম কম বলেই পথে পড়ে থাকে, সোনা কোনোদিন পড়ে থাকে না, কারণ সে খাঁটি। তদ্রূপ ভক্ত যদি খাঁটি হয়, ভগবান কখনোই তাকে পড়ে থাকতে দেয় না, বুকে জড়িয়ে ধরে রাখে। আমি সবে বুঝি গোবিন্দ, কিন্তু এটা বুঝতে পারছি না আমি গর্ভের সন্তানকে কেমন করে আমি বড় করব, তুমি বলে দাও। কি হবে এবার? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা যে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। আমি এইখানে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারবো, কিন্তু ওই দাদার জায়গায় আমি বসে এই সাউন্ড সিস্টেমটা কন্ট্রোল করতে পারবো না, বা যিনি সাউন্ড সিস্টেম কন্ট্রোল করছেন সে দাদা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। এটা আমার কাজ, ওটা ওনার কাজ। যিনি বাদ্যযন্ত্র বাজাচ্ছেন তিনি দাঁড়িয়ে এখানে আমার মতো কথা বলতে পারবেন না, আমি ওই জায়গায় বসে বললে আমি বাজাতে পারবো না। চিন্তা করার কাজটা তার, কর্ম করার কাজটা আমার। তাই আমি যদি তার কাজটা ধরে টান মারি কোনোভাবেই করতে পারবো না, ভুল হবে। চিন্তাময় ভগবান চিন্তামণি উপরে বসে আছে, তুমি তার চিন্তা করো। তুমি যদি তার চিন্তা করতে পারো, সে সারা জীবন তোমার চিন্তা করবে। তাই মায়াবতী বসে বসে জপ শুরু করলো, ভজনী তাই গৌর, ভজ ভজ ভজ। দুঃখ থেকে
দুঃখের নিবৃত্তি, দুঃখের নিবৃত্তি একমাত্র নিতাই চাঁদ। ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর হরি রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। আহা বাহ আহ এই শুনছো, এত সুন্দর নামের ধ্বনি আসছে না? বাহ, এত সুন্দর নাম কে গাইছে গো এমন নির্জন জায়গায়? সাধু যাচ্ছে, সাধুর দল যাচ্ছে, আর ওই নাম শুনতে পেয়েছে। চলো দেখি একটু খুঁজি। খুঁজে দেখছে একজন গর্ভবতী মা মাধবের সামনে বসে বসে অঝোর নয়নে কাঁদছে। মা আবার গর্ভবতী। আয় আয় একটু বস। সেই সন্ন্যাসী সাধুরা বসলেন। তৈরি হলো ভজন কুটির। এতদিন ছিল পর্ণ কুটির, আজ হয়েছে ভজন কুটির। মায়াবতীর সঙ্গে নামে যুক্ত হলেন সাধুরা, আর গেলেন না। দিবারাত্রি চলতে শুরু করলো নাম। পৌঁছে গেল গ্রামে খবর, দূর দূরান্ত গ্রামে খবর পৌঁছে গেছে ভজন কুটির হয়েছে, সাধু সন্ন্যাসী এসেছে, চল। আরে নাম শুনতে যাবি? নাম শুনতে গেলে তো খালি হাতে যেতে নয়। মাধবের যখন সেবায় যেতে হয়, জেনে রাখবেন মায়েদেরকে প্রত্যেককে বলছি, এই যে মন্দিরে প্রণামী বাক্স দেয়। কি মনে হয় আপনার 1 টাকায় অনেক কিছু হয়ে যাবে? আপনাদের দিকে ছোট 1 টাকা চলে? কি অবস্থা? সত্যি করে বলো, যখন বাতিল হলো, বাতিল হয় না, কলকাতায় চলে। হ্যাঁ, কোথায় চালিয়েছো? যে তোমাদের এখানে তো চলে না, কোথায় চালিয়েছো সব? আরে বাবা, তোমারগুলো দাদু, তোমারগুলো ঘরে আছে, মায়েদেরগুলো কোথায় আছে জিজ্ঞেস করো, সব ওই ঠাকুরের প্রণামী বাক্সে দিয়ে দিয়েছে। খুঁজে খুঁজে গলিয়েছে। এই দেখ, তুই 1 টাকা দিয়ে এলি, ওই দেখ ঠাকুমা 100 টাকা দিচ্ছে। তোরা রোজগার করতে পারিস, 1 টাকা দিলি, আর ঠাকুমা 100 টাকা দিচ্ছে। বুঝবে কি করে? ঠাকুমার ওই টাকাটা ধূপের গোঁচা লেগে পুড়ে গেছে, কেউ নিচ্ছে না, গলিয়ে অনেক দিয়েছে। বাতিল বাতিল, সব বাতিলগুলো ভগবানের কাতায় ফেলে দিয়েছে। আর এই জন্যে ভগবানও সব বাতিল জিনিসগুলো আমাদের ভাগ্যে জুটিয়ে দিয়েছে। খালি যখন মন্দিরে যাবে কখনো খালি হাতে যাবে না, খালি হাতেই ফিরতে হবে। যা পারবে একটু মিষ্টান্ন নিয়ে যাও, একটু পুষ্প যদি পারো, ঘরে গাছে যদি ফুল হয় ফুল নিয়ে যাও, কিছু দক্ষিণা দিয়ে আসো। কারণ ভগবান তোমার কাছে নিতে চায় না, কিন্তু কিছু না দিলে কিছু পাওয়া যায় না। তাই নাম শুনতে যাবি, খালি হাতে যেতে নাই। কি করবি? কারো গাছে ফল হয়েছে, কারোর বৃক্ষে পুষ্প প্রস্ফুটিত হয়েছে, কেউ বা 3টে ঘর আঁচল পেতেছে। হ্যাঁ বাবা, এই যে এখানেই আপনাদের মহোৎসবটা হচ্ছে, এটা সকলের সহযোগিতা নিয়ে হচ্ছে গ্রামে। কিন্তু এমনও কিছু মানুষ তো অনুষ্ঠান করায় যিনি একাই করায় ব্যক্তিগতভাবে। তার
সামর্থ্য আছে বলে তিনি তো করাচ্ছেন। তবুও ভগবান মহাজন বলছেন, তিন দুয়ারে আঁচল না পাতলে ওই অন্ন ভগবান গ্রহণ করবে না। হরি বল। কেন? কেউ মানুক বা না মানুক, কেউ স্বীকার করুক বা না করুক, এটা কলিযুগের নিয়ম। যার যত বেশি থাকবে তার ততই অহংকার থাকবে। তুমি যতই বলো আমার অহংকার নাই, অর্থটা এমন জিনিস থাকবে। রূপ, বর্ণ, অর্থ, হ্যাঁ, যার রূপ থাকবে তার অহংকার থাকবে। হ্যাঁ, আমাকে দেখতে সুন্দর, ওকে দেখতে খারাপ। যার অর্থ থাকবে তার অহংকার থাকবে, এটা তো কাউকে বলতে হবে না। বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ আমি, তুই মুচির ছেলে, হ্যাঁ একটু অহংকার, আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, সবাই আমাকে সম্মান করবে। জ্ঞান, জ্ঞানের অহংকার, আমি এমই পাস করেছি, তুই ক্লাস 5-এ পড়িস, হ্যাঁ 5 পাস করেছিস, তা আমার অহংকার থাকবে না? জেনে রাখবে বাবা, জ্ঞানী যদি অহংকার করে সে প্রকৃত জ্ঞানী নয়। বিদ্যা বিনয় দদাতি, বিদ্যা বিনয়ী করে, যে বিদ্যা অহংকারী করে সে বিদ্যা প্রকৃত বিদ্যা নয়। এই যে আলোটা জ্বলছে, আমার মধ্যে আলো দেওয়ার ক্ষমতা নেই। আলো আছে আমার মধ্যে, ওর মধ্যে আছে। ও যদি মনে করে আমায় আলো আছে বলে আমার অহংকার, ও যদি অহংকার করে তাহলে অন্ধকারটা কোনোদিনই আলোকিত হবে না। আমি জ্ঞানী হয়ে যদি অহংকার করি, আমার জ্ঞানের আলো অপরের কাছে পৌঁছাবে। বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, কিন্তু আমার মধ্যে অনেক অহংকার, আমি মানুষকে মানুষ বলে মনে করি না। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগ। বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ হতে পারো, তোমার মধ্যে দীনতার আচার আচরণ না থাকলে তোমাকে কেউ সম্মান করবে না। তোমার রূপ থাকতে পারে, তোমার অহংকার থাকতে পারবে, রূপের কারণে মনে রাখবে 40 কি 50 কি 60 তার বেশি থাকবে না। যারা তোমাকে রূপ দেখে সম্মান করতো বলে তুমি তাদের সঙ্গে মিশতে, ভালো মানুষের সঙ্গে মেশনি, রূপ চলে গেলে কেউ তোমাকে আর ভালোবাসবে না। রূপ ভালো হলে যতদিন রূপ থাকবে তুমি সম্মান পাবে। মন ভালো হলে মারা গেলেও তোমাকে মানুষ মনে রাখবে। তাই বাইরেটা সুন্দর করার আগে হৃদয়টা সুন্দর করো। তাই মায়েদের কাছে বলছি, বাবা কত কষ্ট করে দীনতা গ্রহণ করে, দীনতা না হলে ভগবানের সেবা হয় না, সেই দীনতা গ্রহণ করে দরজায় দরজায় ভিক্ষা করে আমার বাবার এই অনুষ্ঠানটা করছেন। আপনাদের দরজায় আপনাদের সবার কাছে গিয়ে আমার বাবার আঁচল পাতবেন, কেউ ফিরিয়ে দেবেন না। যার যথা সামর্থ্য আপনারা মন প্রাণ থেকে দান করবেন। নেতাই গৌর হরি। তাহলে সবাই দলে দলে আসতে শুরু করলো। অভাব হলো না, রন্ধন হয়। মায়াবতী মা নিজে হাতে রন্ধন করে, মাধবের সেবা দেয়, সে প্রসাদ সবাই পায়। দেখতে 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 সুন্দরভাবে দিন কেটে যায়। মায়াবতীর মনে আনন্দ। আচ্ছা মায়েরা, ও মা এদিকে এদিকে এদিকে, মা গর্ভবতী, তাহলে গর্ভে সন্তান, সারা দিন নাম হচ্ছে, শ্রবণ করছে, নিজে বদনে নাম বলছে, ভক্ত চরণ ধুলায় অঙ্গে মাখছে, ভক্তই আশীর্বাদ পাচ্ছে। তো এখান থেকেই প্রমাণ হয়ে যায়, মা যদি সন্তানকে গর্ভ নিয়ে এরূপ কর্ম করে তো সন্তান কেমন হবে। আর ও মা, মায়েরা কেমন গো? এখন সব গর্ভবতী হলে বেড রেস্ট, তাই না? না আমি কথাটার বিপরীতে যাব না, কারণ এখন তো বাবা আপনারা যে সবজিটা খেতেন খাঁটি, এখন আমরা সবজি খেলেও বিষ খাচ্ছি, এটা তো অস্বীকার করতে পারবেন না। সেই ক্ষমতা আমাদের মধ্যে নাই, সে সার সে ক্ষমতা নাই। আগেকার ঠাকুমারা এখনো দেখবেন সুচে সুতো পড়াচ্ছে, আমি তো এখনো চশমা ছাড়া দেখতে পাই না। সব 21, এরই মধ্যে এই অবস্থা। তো বাবা আপনি বেড রেস্ট নেন, অসুবিধে নেই, কিন্তু শুয়ে শুয়ে তো আর সব সময় বসে শুয়ে থাকা যায় না, কাজটা কি হয়? ও মা বলি, গর্ভবতী বেড রেস্ট কি কাজ হয় গো? আরে এমন কি, এটা কি? ও আচ্ছা ফোন, বুঝতে পারছি, বাহ ভালো দেখিয়েছে। তা তুমি যদি গর্ভবতী অবস্থায় সন্তানকে গর্ভে নিয়ে এমন করো, সেই সন্তানও এসে তোমাকে বেরো এমন করে বের করে, কোনো চিন্তা নাই। আগে আগে ঘরে ঘরে মা প্রতি বৃহস্পতিবার মায়ের একটা বই পড়তো। কি বই? হ্যাঁ, লক্ষ্মী পাঁচালী বা লক্ষ্মী চরিত্র। এখন আর হয় না।
লক্ষ্মী থাকলে তো লক্ষ্মী চরিত্র পড়া হবে। বছরে একদিন বেরোয় বইটা, কোন দিন বেরোয়? কোজাগরি লক্ষ্মী পুজোয়, যাক এখনো বছরে একটা দিন বেরোয় বাংলার ঘরে ঘরে। কিন্তু সত্যি কথা বলবো, কারো কেউ আবার রেগে যাবে না তো? না, আমার মায়েরা ঠাম্মারা রাখবে না, এখন যে সমস্ত বৌদিরা বসে আছে একটু রেগে যাবে আমার উপর। কি গো, রাখবে না তো? হ্যাঁ গো, আমার উপর রাগ করবে না তো? আগে সুন্দর করে সাজবে, তিথি পেরিয়ে যাক, সাজটা ভালো না হলে কিন্তু পুজোয় বসা যাবে না। ঠাকুরের জন্য ফুল আসুক বা না আসুক, মাথায় দেওয়ার জন্য জুঁই ফুল আনতে হবে, কিন্তু এই চলে যাও সকালবেলা জুঁই ফুলটা নিয়ে আসো, মাথায় দিয়ে সাজতে হবে। এইবার একজন ক্যামেরাম্যান থাকে, প্রত্যেকটা স্টেপে স্টেপে ছবি তুলতে হবে। মায়ের চরণে পুষ্পটা নিবেদন করবে, 3 বারের জায়গায় 6 বার দেবে, কিন্তু ছবি ভালো আসা চাই। আর পুজো করে উঠে প্রসাদ দেওয়ার আগে ছবিগুলোকে ফেসবুকে আগে দিতে হবে, দেখবে না সবাই আমি পুজো করছি। দিখাওয়া মানে দেখলেই হবে না, ভক্তি অন্তর থেকে নাই হোক। মনে রাখবে, সন্তান গর্ভে নিয়ে মা যা করে তা কিন্তু সন্তান 50%-এরও বেশি লাভ করে যায়। বলে যেও না, মা সুভদ্রা মা গর্ভে নিয়ে অভিমন্যুকে ওই চক্রগৃহে যুদ্ধ কলা কৌশল শ্রবণ করেছিল। সম্পূর্ণ যুদ্ধ কলা কৌশল শ্রবণ করলেও বেরিয়ে আসার পথ যখন বর্ণনা হবে তখন মা ঘুমিয়ে গিয়েছিল। ফলস্বরূপ কি হলো, সেই অভিমন্যু চক্রগৃহে যুদ্ধ করলো, জয়ী হলো, কিন্তু বেরিয়ে আসার পর তো মা শোনেনি, সন্তানের শোনা হয়নি, সন্তানের প্রাণ চলে গেল। তিনি জয়ী হয়েও জয়ী হতে পারলেন না মায়ের কারণে। তো যাই হোক, এইরূপ মা সন্তানকে গর্ভে নিয়ে দিন অতিবাহিত করলেন। সন্ন্যাসীরা বললেন, মা তোমার গর্ভে সন্তান ভূমিষ্ঠ হবার সময় হয়ে এসেছে, আর আমাদেরও সাধন ভজন বহুদিন হয়েছে, আমরা বলে যাই মা তোমাকে আশীর্বাদ করে যাই। তোমার জীবনে এত দুঃখ, যে মায়েরা তোমাকে, যে গ্রামবাসী তোমাকে হতভাগ্নী বলে তাড়িয়ে দিয়েছে, একদিন এই সন্তানের জন্য সে সমস্ত গ্রামবাসী তোমার চরণে লুটিয়ে পড়বে। একদিন আশীর্বাদ করে যাই, এই সন্তানের জন্য, এক সন্তানের মা হয়ে তুমি জগৎ সংসারের মা রূপে পরিচিত হবে। নিতাই গৌর হরি। আশীর্বাদ করে সন্ন্যাসীরা চলে গেল, কিন্তু সেই গ্রামের মায়েদের আশা বন্ধ হলো না। তারা আসতো, মায়াবতীর সঙ্গে নামে যোগদান করত। দেখতে 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 দিন অতিবাহিত হচ্ছে। আর কি হলো গো, আজকে যেই না 10 মাস 10 দিন পূরণ হলো, আজ শুভ দিনে শুভক্ষণে জনমন ভিলয়, আজ শুভ দিনে শুভক্ষণে জনমল ভিল, শুভক্ষণে জনমল ভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জনমল ভিল। আজ মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। নানা আনন্দ আর ধরে না, হরি বল হরি বল, দয়া করে না, ঘরে ঘরে উলো ধ্বনি, আনন্দ আর ধরে না, উলো ধরে উলো ধরে, ঘরে ঘরে হরিধ্বনি, আনন্দ আর ধরে না, আজ ঘরে ঘরে হরি ধ্বনি, নিতাই গৌর হরি হরি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দেখো দেখো, এই দেখো কি সুন্দর ফুটফুটে একটা ছেলে হয়েছে গো। আগো কি হয়েছে? পুত্র হয়েছে, পুত্র। আনন্দ হয়েছে? আগো ছেলে হয়েছে, কি করবে এবার? আরে 4টে করে মিষ্টি বাড়ি বাড়ি ছেলে হলে। কি কয়? 4টে করে মিষ্টি দেবে ঘরে ঘরে, আর মেয়ে হলে দেবে না? দুটো দুটো। কেন কমে গেল কেন? ও, মেয়ের বিয়ে দিতে হয় বলে কি এখন থেকে সঞ্চয়? জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সঞ্চয় আরম্ভ হয়ে গেছে, 4টে থেকে 2টো কমিয়ে দিয়েছে, তাই তো? এখন নারী খুব অবহেলিত, সমাজ অনেক এগিয়ে গেছে, কিন্তু তবু আজকে এখনো হ্যাঁ ওই মেয়ের বাবারা ভাবে, অনেকে বলে দাদা তোমার 2টো মেয়ে, ছেলে নেই। দেখেছ, এই যে মায়ের ঘরে আছি আমি, কাল রাতে কথা হচ্ছে, মা বলছে আমার 2টো মেয়ে,
আরে শিউলিও তো দুবোন, তো কি আছে? হ্যাঁ, এখন সমাজ বড় কঠিন বাবা। আগে রচনা দিত, ছোটবেলায় পড়েছি গাছ বাঁচাও পরিবেশ বাঁচাও, এখন দেওয়ালে বিজ্ঞাপন দিচ্ছে বেটি বাঁচাও। তাহলে এবার ভেবে নাও কত উন্নতির দিকে আমরা এগিয়ে গেছি। মানুষকে বিজ্ঞাপন দিয়ে বোঝাচ্ছে মানুষ বাঁচাও, তার মানে মানুষ কত হিংস্র হয়ে গেছে। আমি মা হয়ে নিজের সন্তানকে নিজেই মেরে ফেলছি। আহা, বেটি বাঁচাও বিজ্ঞাপন দিতে, ছি ছি ছি, কত কত নিচের দিকে নেমেছি আমাদের মন। শোনো একটা কথা বলি, এখনো অনেক পরিবার আছে যাদের ঘরে কন্যা সন্তান এলে তাদের মন খারাপ হয়, মন বিষণ্ণ হয়ে যায়। আছে না এখনো অনেক? যার গর্ভ থেকে তুমি জন্ম নিলে সে নারী, যে বর্ষমাতার উপরে বসে আজকে নাম শুনছো তিনি একজন নারী, প্রকৃতির বুকে বেঁচে আছো প্রকৃতি একজন নারী, যে মায়ের স্তনদুগ্ধ পান করে তুমি বড় হলে সে একজন নারী, যার হাত থেকে বছরে ঘটা করে ফোঁটা নাও কত আনন্দ সেও তো একজন নারী, তোমার বোন। যাকে বিবাহ করে সংসারে আনলে সেও তো একজন নারী, যার জন্য তুমি বাবা ডাক শুনতে পাচ্ছ, যে মেয়েটা মৃত্যুর সঙ্গে লড়াই করলো বলে তুমি বাবা হতে পারলে, বাবার সুখ অনুভব করলে সেও একজন নারী। আর তোমার সন্তান নারী হলে দোষ? যে ঘরে নারী সম্মান পায় না সে ঘরে কখনো লক্ষ্মী বাস করে না। এখনো নারী দিবসে মিছিল হয়, রাস্তা দিয়ে হই হই করে মানুষ চলে যায় মিছিল করতে করতে, হ্যাঁ, কিন্তু তারা জানে যে পথ ধরে আমি নারী দিবস উপলক্ষে মিছিল করছি, মিটিং করছি, পাশের ঘরের মেয়েটা কিন্তু নির্যাতিত, তার প্রতিবাদ হয় না। আজকে যদি কোনো বাবা সব থেকে বেশি কাঁদে সেটা হচ্ছে মেয়ের কষ্ট দেখে, যাকে আমি হৃদয়ের টুকরো, হৃদয় দিয়ে বড় করেছিলাম, যার মুখ থেকে একবার বেরোতো বাবা এটা এনে দাও, আমি সঙ্গে সঙ্গে এনে দিতাম, সেই মেয়েটাকেও এখন, যাকে এত যত্ন করে বড় করেছি, সেই মেয়েটাকে এখন দুপুরবেলায় এক মুঠো ভাতের জন্য সারা দিন কাজ করতে হয়। আমি কাজ করি ওই মেয়েটার জন্য, আমি সারাদিন খাটতাম কিন্তু আমি মাইনে পেতাম, ওই মেয়েটাও আমার খাটে কাজ করে কিন্তু তার কোনো মাইনে নেই। তবুও বলবো মা, আমি এতগুলো কথা বললাম, কোনোদিন নারীকে অবহেলা করো না। তারপরেও কিন্তু আপনারা আমাকে একটা প্রশ্ন করবেন যে মা, আজ নারী হলে আমাদের মন বিষণ্ণ হয় ঠিকই, বা অনেকে আমরা আনন্দ করি এটাও ঠিক, কিন্তু এটা তো আজকের গল্প নয়। এখন ঘর ঘর সবাই বেটা চাইছে, সবাই বলছে একটা বেটা হোক বেটা হোক বেটা হোক। আরে বেটা হলে বেটার জন্য একটা বেটিও তো লাগবে। এখন সবাই বেটা চাইতে চাইতে এমন হয়ে গেছে আর বেটি পাওয়া যাচ্ছে না, ঠিক বলছি? যেখানেই যাই গল্প একটাই, তোমরা অনেক জায়গায় ঘোরো একটা মেয়ে দেখে দিতে পারছো না, কিছু দিতে হবে না, ঘর ঘরের গল্প তো। আগে ছেলের বাবা মানে বিশাল ব্যাপার, সোনার বোতাম কি নিয়েছিলে দাদু বিয়েতে? সাইকেল, সাদা টিভি দিতে হবে, আর এখন বলছে কিচ্ছু দিতে হবে না। আরে মেয়ের বয়স হয়নি, রাত্রেবেলা গিয়ে নিয়ে চলে আসবো, কিচ্ছু দিতে হবে, তাও মেয়ে দেয়। এবার বোঝো ঠেলা। এত কথা বলার পরেও আপনি বলবেন এটা আজকের গল্প নয়। রাজাধিরাজরাও একটা পুত্র সন্তানের কামনা করতো, সাধনা করতো। কেন আমরা পুত্র চাই? কেন? চিন্তায়। ছেলে হলে বুড়ো বয়সে আমাকে দেখবে, কাটবে, হ্যাঁ কাজ করবে, আমাকে দুবেলা দুমুঠো ভাত দেবে। কিন্তু এই কারণে কিন্তু মুনি ঋষিরা কখনোই পুত্র চাইতো না। আমাকে বৃদ্ধ বয়সে, আরে কে কাকে দেখবে? এখন তো বাবা মা বেঁচে আছে, ছেলে হরিবল হয়ে যাচ্ছে, তো কে কাকে দেখবে? দেখার চিন্তা করছো? দেখার চিন্তায় কেউ কখনো সন্তান চায় না। আমরা চাই পুত্র। কি পুত্র? বেঁচে থাকতে খেতে পাওয়ার জন্য নয়। মুনি ঋষিরা পুত্র সন্তান চাইতো মরে গেলে খেতে দেবে বলে। এবার বলে আমি তো বেঁচে থাকতেই খাবো, মরে গেলে খাবেটাকে। পুত্র
পুত্র পিণ্ড প্রয়োজন, পুত্র প্রয়োজনার্থে ভার্যা, পুত্র পিণ্ড প্রয়োজন, পুত্রের জন্য স্ত্রীর প্রয়োজন, ভার্যা মানে স্ত্রী, আর পিণ্ডের জন্য পুত্রের প্রয়োজন। বলছে কি মৃত্যুর পর প্রত্যেকে এখানে যারা যারা বসে আছেন সবার মৃত্যু হবে, আর মৃত্যুর পর আত্মা গিয়ে উপস্থিত হবে পুত নামক নরকে। কি নরক? পুত। এই পুত নরক থেকেই কিন্তু পুত্র শব্দটা এসেছে। এই পুত নামক নরক থেকে উদ্ধার করার ক্ষমতা আছে একমাত্র যদি আপনার ছেলে সন্তান হয় তার। সে যদি আপনার নামে পিণ্ড দান করে তবে আপনি পুত নামক নরক হতে উদ্ধার পাবেন। আপনি বলবেন আমার তো কোনো ছেলে নেই, আমার মেয়ে কি পিণ্ড দান করতে পারবে না? হ্যাঁ পারবে, কেন পারবে না? যতদিন না নারীর বিবাহ হচ্ছে ততদিন যদি কোনো পিতামাতার উদ্দেশ্যে নারী মানে কন্যা পিণ্ড দান করে পুত্র সম ফল হয়, কিন্তু যদি বিবাহ হয়ে যায় আর সে ফল হয় না বলেই পুত্রের প্রয়োজন। আপনি বলবেন কেন ফল হয় না কেন? সন্তান তো আমারই। কারণ যখন বিবাহ হচ্ছে পরগোত্রে চলে যাচ্ছে, আস্তে আস্তে এদিকে পরগোত্রে চলে যাচ্ছে। পরগোত্র, এক গোত্র কি? আরে কাশ্যপ তো গোত্রের নাম, গোত্রটা কি? হ্যাঁ গো গোত্র কি গো? এই যে গল্প করছে শুধু, গোত্র কি? কি গোত্র? আরে গোত্র কি জানো না? কাশ্যপ গোত্র। আমি তো বললাম ওটা নাম। কাশ্যপ, চিদানন্দ, ভরদ্বাজ, শাণ্ডিল্য আছে তো, এখানে সব বসে আছো তো, এটা তো গোত্রের না। কিন্তু গোত্রটা কি? তুমি তো আমার মতোই দেখতে, আমিও তো, তোমারও চোখ কান নাক মুখ আছে, আমারও আছে। তুমিও কথা বলো, আমিও কথা বলি, তুমিও কাজ করো, আমিও কাজ করি, তাই তোমার আমার গোত্রটা আলাদা কেন? যার যা গোত্র আছে মনে মনে বলে নাও, একবার করে জোরে বলো না, মনে মনে বলে নাও। আমি একটা গোত্র ধরে বলি বা দুটো বলে দিচ্ছি, যেমন শাণ্ডিল্য বা কাশ্যপ। অনেকে বলেছেন যিনি যার গোত্র কাশ্যপ তিনি কাশ্যপ মুনির বংশধর, যার গোত্র শাণ্ডিল্য তিনি শাণ্ডিল্য মুনির বংশধর। যার যেটা গোত্রের নাম সেটা এক একটি মুনি ঋষির নাম। যে গোত্রটা আপনার তিনি একজন মুনি ঋষি, আপনি সেই মুনি ঋষির বংশধর। এবার চিন্তা করে দেখেন, ধরুন কাশ্যপ গোত্রে আপনার কোনো পুত্র নাই, আপনার একটি কন্যা আছে, আপনি কন্যার বিবাহ দিয়ে দিলেন শাণ্ডিল্য গোত্রে, তাহলে সে কিন্তু অন্য বংশে চলে গেল। সেই বংশের কেউ এসে আপনাকে পিণ্ড দান করলে কি আপনার উদ্ধার হবে? এই যে অনেকে বলে আগে জাত মেনে বিচার করে গোত্র দেখে বিবাহ হতো, কেন হতো? এখন বলে সব কুসংস্কার, ওসব কিছু মানি না। এই জন্যেই সব নিয়ম তৈরি করা হয়েছে যাতে কারো কন্যা সন্তান হলেও পরে কি বিপদে তাকে না পড়তে হয়। বুঝলে না বুঝুন? সেই তো এইটুকু জায়গাতেই সীমাবদ্ধ। প্যান্ডেল থেকে বেরোলে দিদি কালকে একটু ঘুরতে যাবো, যাবে গো? পানা 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 পুকুর দেখেছো? ও মা, এখানে পানা পুকুর আছে। পুকুরটা পরিষ্কার না নোংরা? নোংরা, নামো না তো। পরিষ্কার করতে হলে পানা পুকুরকে কি দিয়ে পরিষ্কার করে? বাঁধন দেয়। কি দিয়ে বাঁধন দেয়? এখানে আমাদের এখানে খড় দিয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা, সেই বাঁধনটা দিয়ে দেয়। বাঁধন দিলে পরিষ্কার হয়ে যায়, বাঁধনটা ছেড়ে দিলে কি হবে? আবার নোংরা হয়ে যাবে। এই হৃদয়টা হচ্ছে মায়াময়, পুকুরটা হচ্ছে পানাময়। বাঁধন দিয়ে রাখলে পুকুর পরিষ্কার থাকবে, ছেড়ে দিলে আবার নোংরা হয়ে যাবে। কীর্তন শুনতে যখন ঢুকছি হরিনামের বাঁধন দিয়ে মনটাকে পরিষ্কার করা হচ্ছে, মায়াটাকে বাঁধন দিয়ে আটকে দিয়েছে। হরিবাসর থেকে বেরিয়ে দেবো, বাঁধন ছাড়া হয়ে গেল, আবার মায়াময় হয়ে গেল, পানাময় হয়ে গেল পুকুর। তাই গৌর, তাই তো উদ্ধার হয় না। ও যতক্ষণ হরি হরি এখানে বসে বসে ভাববো, আজ কীর্তনিয়া বলে দিয়েছে আজ হরিনাম শেষ হচ্ছে, সবাই বলেছে হরিনাম করতে, কাল থেকে বাড়িতে গিয়ে হরিনাম করব। কালকে একটা বিয়ে বাড়ি মনে ছিল না, ঠিক আছে কাল থেকে করব। আরে আজকে তো ভোগ ভাত মনে ছিল না, কাল থেকে করব। আরে কালকে একটা ফিস্টের আয়োজন আছে, আজ হবে না, কাল 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 করতে করতে জীবনের কাল বয়ে গিয়ে মৃত্যু কাল এসে যাবে, তবু আমাদের কাল শেষ হবে। হরি বল হরি বল। ওমা, মায়াবতী মায়ের সন্তান হয়েছে, পুত্র সন্তান। সন্তানকে জন্ম দিলে মায়েরা দেখবেন আগেই বক্ষে দেওয়া হতো, কারণ মা যে কষ্ট করে জন্ম দিয়েছে, সন্তানকে বক্ষে নিলে সে তৃপ্তি অনুভব করে। কিন্তু মায়াবতী মা সন্তানকে বক্ষে নিলেন না। সবাই বলছে এত কষ্ট করে তুই সন্তানের জন্ম দিলি মায়া, সে সন্তানকে কোথায় বক্ষে নিবি, তা তুই নিলি না। মা একটাই উত্তর দিয়েছিল, যাকেই বক্ষে নিয়েছি, যাকে আপন ভেবেছি, তারাই তো ছেড়ে চলে। যাকে এ জগতে আমি আপন বলে জেনেছি, ভগবান তাকে কেড়ে নিয়েছে।
আমার সন্তানকে কষ্ট করে জন্ম দিলাম, তাকে যদি বুকে নিলে ভগবান তাকেও কেড়ে নেয়, বলতে পারো আমি কি আর বাঁচতে পারবো? তাই আমি তো রাখার মালিক নয়, রাখার মালিক যেই আমি তাকে দিলাম। মাধবের চরণে ছোট্ট সন্তানটিকে নিবেদন করে দিয়ে বলল, হে মাধব, তোমার চরণে আমি সন্তানকে নিবেদন করে দিলাম। দেখো, আমার থেকে আমার সন্তানকে দূরে করলেও কোনোদিন তোমার চরণ ছাড়া করো না। প্রত্যেকটা কথা লক্ষ্য করবেন মা, আমরা যা করি তা ঘুরে ফিরে আমাদের কাছে আসে। প্রত্যেকটা কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হয়। মা কি কথাগুলো বলছে, সন্তানকে দিয়ে দিয়েছে, মাধবকে দিয়ে বলছে আমার থেকে দূরে করে দাও দেবে, কিন্তু তোমার চরণ ছাড়া করো না। তোমার চরণে তাকে রেখে দিও, তোমার সেবাই যেন লাগতে পারে, তোমার যেন ভক্ত হতে পারে, যেন তোমার নামে ডুবে থাকতে পারে। ছেলেটার নাম রাখা হলো বিহারী। বেশ কিছুদিন অতিবাহিত হলো, মা হলো সুস্থ। সন্তানকে প্রতিপালন করার জন্য সন্তানকে বুকে নিয়ে দরজায় দরজায় ঘুরছে। ও দিদি, তোমার ঘরে একটা কাজ দেবে? যা দাও দেবে, ছেলেটাকে তো মানুষ করতে হবে। এই হচ্ছে মা। প্রাণ থাকা পর্যন্ত সন্তানের যেন কিছু না হয়। মুখে জড়িয়ে ধরে ঘরে ঘরে কাজ করে, কারো বাসন মেজে দেয়, ঘর মুছে দেয়, রান্না করে দেয়, সন্তানকে শয়নে দেয়। সন্তান যখনই কেঁদে ওঠে ছুটে এসে স্তনদুগ্ধ পান করায়, আবার শয়নে রেখে কাজ করে। এইভাবে ধীরে 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 বড় হচ্ছে। কেউ এসে বলছে, তোমাকে কি তোমার ছেলেকে নিয়ে বসে থাকার জন্য আমি তোমাকে মাইনেটা দিই? কত বেলা হলো, রান্নাটা কখন বসবে? যাও, ছেলেকে ডেকে দিয়ে রান্নাটা করো, তারপরে সে দুজনে বসবে। কাঁদে আর বলে, মাধব, সন্তানকে গর্ভে ধরলাম, জন্ম দিলাম, মা হতে পারলাম না। একটু নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে স্তনদুগ্ধ পান করাবো, তাতেও বাধা। তুমি কিন্তু একদিনের বিচার করে দিও। এ জগতের বিচারের অপেক্ষা করলে অবিচার পাওয়া যায়। তোমার বিচার হয়তো একটু দেরিতে হয়, কিন্তু ন্যায়ের বিচার হয়। এখানে অন্যায়ের বিচার হয় না, অবিচার হয়। বিহারীকে শয়নে রেখে মা কাজ করে আর বদনে সর্বদা গায় ভগবানের নাম। ওরে বিহারী, কানে শোন, তুই বলতে পারিস না এখন, এই নাম শোন। শুনিতে 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 হবে চিত্তে ও শুদ্ধিকরণ। সর্বদা মা গায়, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। পশ্চিমবাংলার মানুষ আমরা, হ্যাঁ। তামাগো, কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয়, তিনি হলেন শ্রীমতী রাধারানী। যুগল চরণ পাওয়া যায় তবে। কিন্তু আমাদের চিন্তা নয়, আমাদেরকে দুজনকে ডাকতে হবে না, আমাদের একজনকে ডাকলেই দুজনকে পাওয়া যায়। তিনি হলেন বহিরঙ্গেরাই অন্তরঙ্গে শাম, দুই মিলিয়ে এক হলো গৌর গুণধাম। তাহলে আমরা সবাই মিলে গাইবো, একসঙ্গে গাইবো। দেখি হাতগুলো তোলো। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, এখানে কি সবার বাড়িতে কাজের লোক আছে নাকি? নেই? তা বাসন মেজে মেজে হাতে কোড়া পড়ে যাওয়ার কথা, জোরে জোরে আওয়াজ হওয়ার কথা। এ যেন তুলো দিয়ে তৈরি হাত, হাতে তালি দিচ্ছে, কোনো আওয়াজ নেই। তোলো, হ্যাঁ। ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গ, যে জনা গৌরাঙ্গ ভজে
ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ